সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আ এই ভিডিওটা আসলে কোনো ট্রেন্ডি টপিকের উপর না। এই ভিডিওটা আমি বানাচ্ছি আসলে একান্তই আমার মনের গভীরতা থেকে। আ যারা হচ্ছে আমার মতো সিনেমা ভালোবাসেন, সিনেমা দেখতে পছন্দ করেন, যারা হচ্ছে বাংলা সিনেমা প্রতি যাদের একটু টান আছে। আসলে ২ বাংলার অডিয়েন্সই এখন হয়তোবা আ যেই অ্যাক্টরকে এখন অনেক মিস করে তিনি হচ্ছে অনির্বাণ, অনির্বাণ ভট্টাচার্য। আ অসম্ভব একজন শার্প অভিনেতা যাকে বলা যায়। তার কাজ, তার মুখের ভাষা আমি পার্সোনালি হচ্ছে অনির্বাণ ফ্যান। তার যে কয়টা কাজ আমি দেখেছি প্রত্যেকটা কাজই মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে তার প্রত্যেকটা চরিত্র সেই চরিত্রের ভেতরে তিনি ঢুকে যান। হয়তোবা সেটা যেই জনরাই হোক না কেন। আমরা অনেক সময় একটা জিনিস দেখি যে একেকজন অ্যাক্টর একেকটা জনরাকে খুব বেশি গুরুত্ব দেয়। অথবা একেকটা জনরাতে হচ্ছে একজনকে খুব পারফেক্টলি ফিট হয়। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে আপনারা যদি দেখেন যে শাহরুখ খান তাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে নেই, আ অনেক বছর কিন্তু তিনি রোমান্টিক হিরো হিসাবে ছিলেন। রোমান্টিক হিরোর ক্যারেক্টারে কিন্তু সে অনেক কমফোর্টেবল ফিল করত। কিন্তু আ অনির্বাণ ভট্টাচার্যের ব্যাপারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে, যেকোনো ক্যারেক্টার, যেকোনো সিচুয়েশন এ তাকে অভিনয় করানো যায়। এখন কথা হচ্ছে তার মতো একজন অভিনেতা এখন কেন কাজ পাচ্ছে না? এখন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যেই একটা ইস্যু ক্রিয়েট হয়েছে স্বাভাবিকভাবেই হয়তোবা রাজনীতিক অথবা কূটনৈতিক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সাথে সিনেমা আ জড়িয়ে থাকবে জিনিসটা স্বাভাবিক। স্বাভাবিক কেন বলবো? এই জিনিসটা যে সিনেমা হচ্ছে যে আমাদের প্রতি মানে আমরা যা করি আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে যে জিনিসগুলা হয়, সেই কাহিনীগুলো গল্পগুলোই কিন্তু আসলে সিনেমায় ফুটিয়ে তোলা হয়। এখন আ পরিমাণ কাজ পাচ্ছে না, এই জিনিসটাও কিন্তু আ মানে আমাদের ভিতরের একটা হিংস্রতা বা হিংসার যে ব্যাপারটা বা আমাদের ভিতরে খারাপ যে জিনিসটা সেটা একটা প্রতিচ্ছবি। যে অনির্বাণের মতো একজন অ্যাক্টর এখন অ্যাক্টিং করতে পারছে না। তো যাই হোক এখন মানে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে অনির্বাণের কাজ দেখতে পাচ্ছি না। অনির্বাণ এমন একজন অ্যাক্টর মানে এমন একজন শুধু অ্যাক্টর না, বলা যায় ডিরেক্টরও যে তার যেই ডিরেক্টরিয়াল কাজগুলো আছে সেগুলো আপনারা যদি দেখেন সে খুবই রনেস পছন্দ করে এবং আ সে আ ভাষাগত দিক থেকেও অথবা প্রত্যেকটা জিনিসকেও সে খুব ক্লিন রাখতে পছন্দ করে। আ অনির্বাণের আপনি যেকোনো কাজ দেখেন তার মুখের উচ্চারণ দেখেন অথবা দেখেন, সে খুব স্পষ্টভাষী। মানে স্পষ্টভাবে অডিয়েন্সের সাথে সে কানেক্ট করতে পারে। কিন্তু যে প্রবলেমটা এখন হচ্ছে তাদের দেশে তাদের ইন্ডাস্ট্রিদের যে মানে কিন্তু যাই হোক সেই বিষয়টি নিয়ে আসলে কথা নাই বলি। আ তবে আমার মতে সিনেমাকে এভাবে বাদ করে ফেলা খুবই অযৌক্তিক একটা ব্যাপার। আ হয়তোবা তাদের ইন্ডাস্ট্রির সাথে তার যে দ্বন্দ্বটা হয়েছে সেটা মিটিয়ে নেওয়া উচিত। হয়তোবা আপনারা অনলাইনে একটা জিনিস প্রায় খেয়াল করেছেন যে আ অনির্বাণের হয়ে দেব এখন ক্ষমা চাচ্ছে। দেবের মতো একজন স্টার যখন অনির্বাণের হয়ে মানে ক্ষমা চায় তো সেটা বুঝাই যায় যে আ মানে অনির্বাণের যে কাজ, মানে কাজের প্রতি যে শ্রদ্ধা, মানে শ্রদ্ধা অনেক অ্যাক্টররা ওই কাজের প্রতি শ্রদ্ধাটাকে করে। এখন অনেক মানুষের অনেক ভিন্ন মতামত থাকতেই পারে, অনেকে থাকতে পারে কিন্তু সেই জিনিসটাকে কেন্দ্র করে যে একটা বিশাল আ মানে এমন একটা পদক্ষেপ নিয়ে নেওয়া যে পদক্ষেপটা আসলে হয়তোবা সমাজের চোখে একটা ঘৃণিত বিষয়, হ্যাঁ? তো এই জিনিসটা আসলে কোনোভাবে মানানসই না। একজন বাংলা অডিয়েন্স হিসেবে আমি পার্সোনালি অনির্বাণকে অনেক বেশি মিস করি। আমি চাই সে আরো বেশি কাজ করুক, আরো বেশি দর্শকদের সাথে কানেক্ট হোক। তার অভিনয়ে আমরা আসলে দেখি। আ সত্যি কথা বলতে আমি অনির্বাণের ফ্যান হয়েছিলাম তার 'ড্রাকুলার স্যার' মুভিটাকে দেখে। মানে খুবই ইনসেন পারফরম্যান্স ডেলিভার করেছে। তারপরে হচ্ছে আমি অনির্বাণের একটার পর একটা কাজ দেখা শুরু করি। অনির্বাণের মোটামুটি আমি সব কাজই দেখেছি। তবে যদি বলতে হয় 'ড্রাকুলার স্যারের' পরে অনির্বাণের বেস্ট কাজ আমার কাছে লেগেছে হচ্ছে 'ব্যোমকেশ'। আ যদিও 'ব্যোমকেশ' নিয়ে আমার অলরেডি বিস্তারিত একটা ভিডিও আছে যে কে সেরা 'ব্যোমকেশ', আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা 'ব্যোমকেশ' বশির ফ্যান, যারা হচ্ছে ডিটেকটিভ টাইপের সিনেমা পছন্দ করে। আমি পার্সোনালি হচ্ছে ফেলুদা অথবা কে.ডি. রায় আ অথবা কাকাবাবু তাদের তুলনায় আমার কাছে ব্যোমকেশের মানে ব্যোমকেশটাকে আমার একটু বেশি ভালো লাগে।
এটা অত্যন্ত আমার ব্যক্তিগত একটা পছন্দ যে ব্যোমকেশকে আমার একটু বেশি ভালো লাগে। তো এই ভালো লাগা থেকেই যখন অনির্বাণের যে অ্যাক্টিং পারফরম্যান্স যখন সে ব্যোমকেশের মধ্যে রিপ্রেজেন্ট করেছে, তখন এই ভালোবাসাটা পার্সোনালি অনির্বাণের প্রতি একটু বেশি বেড়ে যায়। তো যাই হোক এখন সবশেষে একটা কথাই বলব যে অনির্বাণকে কাজ করতে দেওয়া হোক। অনেক কিছুই হতে পারে, অনেকের অনেক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তো সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে আঘাত দেওয়াটা কিন্তু একটা অন্যায়। তো আশা করি আমার ফিলিংসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। তো দর্শক মণ্ডলী অনির্বাণের ওট কাজটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনির্বাণকে কি আবার আপনারা ফেরত চান কি চান না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং কলকাতা ইন্ডাস্ট্রিকে রিকোয়েস্ট করব যে বাংলা অডিয়েন্সদের কাছে থেকে এমন একজন অভিনেতাকে ছিনিয়ে নেবেন না। তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই, টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।